সিলেটের কিং ব্রিজের নিচে উত্তেজনা বিরাজ করছে। আসলে কি হয়েছে আমরা একটু জানার চেষ্টা করবো। যারা ভাই ইনো আমি একজন পেশাদার মানুষ ট্রাক ড্রাইভার, তো ইনো একটা ঘটনা করছে আপনার আমরা ওই জেলার লিডারে লেবার শ্রমিকরে কইয়া দিছেন যে উত্তারে মারো, বুঝছেন মারো মারা থইয়া মানে তাই নোয়াটা দিছেন পরবর্তীতে তারা আমার মাইর আরম্ভ করিয়া আমার মানে খুব অবস্থাটা মানে আমার খারাপ। আমার জেলার সম্পাদক সহ সম্পাদক সাংগঠনিক হাসিবিল্লাল চাচা তাই অর্ডার দিছেন লেবার ইগো দিছেন ইগো তারার মাঝে একটা পারিবারিক একটা মাইট চলে। তো মানে আমরা সাল্লাসি থাকি, আমরা হিরানি, হ্যাঁ আমি ফিরানিতে আসলাম, সাল্লাসি আসলাম। তো তাই অর্ডার দিছেন যে নটির বাইন্তরে মারো, ও এর পরে লেবার বলতেই আমরা আক্রমণ করে দিছে, বুঝছইলে ও হইল গা ব্যাপারটা ওই এরারে মারা হয়েছে। আমরা 5 থেকে 6 জন মানুষ আহত হয়েছি, তারা 3-4 জন আছেন মেডিকেল, আর ও একজন আমি উপস্থিত আছি। সংঘর্ষটা হইলে তারা মানে চাঁদা রিসিপ্টার একটা বেজা ও বেজার লইয়া মানে তারা একটা সংঘর্ষ চলে। আমরা দীর্ঘদিন ধরে কালীঘাট এলাকায় ব্যবসা বাণিজ্যিক এলাকায় এই সার্কিটের সামনে ট্রাক গাড়ি পরিবহন লইয়া আমরা গাড়ি ঘোড়া চালাইয়া জনসেবা দিয়ে আসতেছি, কিন্তু আমরা দীর্ঘদিন ধরে এখানে থাকা অবস্থায় বিভিন্ন সময় দেখা যায় এই চাঁদাবাজির বিরুদ্ধে আমরা অবস্থান নিলে, যারা চাঁদাবাজি করে তার বিরুদ্ধে আমরা অবস্থান নিলে তারা আমাদের উপরে সর্বদাই তারা আক্রমণ চালায়, অন্যায় বিচার চালায়। একটা বৈধ রিসিট আছে, এই বৈধ রিসিটের উপরে আমরা সমর্থন আছে, বাদ বাকি যত অবৈধ রিসিট, এই অবৈধ রিসিটের বিরুদ্ধে আমরা অবস্থান নিলে আমাদের উপরে আক্রমণ চলে। অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, আমরা দীর্ঘদিন থেকে গত শনিবার দিনও একই অবস্থা হয়েছিল, গত বৃহস্পতিবারও একই অবস্থা হয়েছিল, কিন্তু আজকে আমরা এই কালীঘাটে নিরীহ শ্রমিকরা আমরা অবস্থান করেছি। কারণ দীর্ঘদিন থেকে এই কালীঘাটে সিলেট জেলা ট্রাফিক অফ গভর্নমেন্ট শ্রমিক ইউনিয়নের অযোগ্য অবাঞ্ছিত কিছু নেতার কারণে আমরা শ্রমিকরা আমাদের ন্যায্য অধিকার থেকে আমরা বঞ্চিত। এরা ক্ষমতার লোভে যাদের টিকিট পেয়েছে, এরা শ্রমিকদেরকে আজকে আমি যা উপলব্ধি করেছি, এই কালীঘাটের নিরীহ শ্রমিকরা দেখেছে এই নিরীহ শ্রমিকদেরকে লেবার দিয়ে এই সিলেট জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের অযোগ্য অবাঞ্ছিত সাধারণ সম্পাদক এবং আমি দেখেছি যে নিরীহ শ্রমিকদের উপর অতর্কিত হামলা চালিয়েছে। আমি তখন থানায় বসাছিলাম, আমি থানায় একটি কাজে গিয়েছিলাম, জরুরি কাজে। আমি খবর পেয়ে আসার পরে অনেক লোকজন আমাকে এখানে আটকিয়ে দিয়েছে যে সভাপতি সাহেব আপনি ওদিকে যেন না, গন্ডগোল চলতেছে। আমি বলতেছি আমার ভাইয়েরা যখন এখানে মরতেছে আমিও তাদের সাথে গিয়ে পড়বো, কিন্তু আমি যেতে পারি নাই ব্যারিকেড ভেঙে। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমি আদালতে মামলা করেছি এই ঘটনা নিয়ে। আমি কিন্তু কোনো ব্যবসায়ীকে চাঁদাবাজ বলি নাই। যারা এখানে রাতে অবৈধভাবে শ্রমিক চাঁদা ব্যবসায়ীদের নামে অবৈধ চাঁদাবাজি করে, তার কাছ থেকে শ্রমিক পরিবহন শ্রমিকদের কাছ থেকে চাঁদাবাজি করে। শুনেন, আমার মামলা রয়েছে সৌদি দপ্তরে, মাননীয় ডিআইজি সিলেট রেঞ্জ বরাবর দিয়েছি। প্রশাসনের কাছে প্রশাসনের স্বর্ণাপন্ন হয়েছি ন্যায় বিচার পাওয়ার আশায়।